এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নৈহাটির যে বার সোনুবার আর সেই বারে শুট আউট, কল্যাণী এক্সপ্রেসের ধারে যে বার সেই বারে শুট আউট চলেছে গতকাল রাতে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নৈহাটির বারে শুট আউট, বচসা জুড়ে নৈহাটিতে কর্মচারীকে গুলি, বার মালিকের মত্ত অবস্থায় কর্মচারীকে গুলি, বার মালিকের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অরুণ রয়েছে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, ঠিক কি হয়েছিল, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, তন্ময় ঘোষ এই সরুবারের মালিক, তার যে কর্মচারী আছে শৈবাল ঘোষ, তার সঙ্গে গতকাল রাত্রিবেলায় ভীষণভাবে বচসা হয় এবং তখন কিন্তু এই যে বারের মালিক তন্ময় ঘোষ তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং বচসা এতটাই গড়ায় তার যে নিজস্ব রিভলভার রয়েছে সেই রিভলভার থেকে কিন্তু তাকে শৈবাল ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিতে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে কিন্তু গুরুতর জখম অবস্থায় কলকাতা একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। তারপর থেকে কিন্তু সেই এলাকা থেকে পালিয়ে যায় যে বারের মালিক তন্ময় ঘোষ, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, শিবদাসপুর থানা তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কেন সে গুলি চললো, কেন তার নিজস্ব রিভলভার থেকে গুলি চালানো? যতদূর মনে পড়ছে এই সোনুবার এর আগেও এখানে এরকম ধরনের গুলি চালানোর ঘটনা ঘটেছিল। হ্যাঁ দেখো, সেই সময় কিন্তু যারা হোটেলে ভাড়া বোর্ডার হিসাবে এসেছিলেন তাদের মধ্যে গুলি চালানো ঘটেছিল, কিন্তু এবার খোদ মালিকই এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন। তাকে আজকে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে। পুলিশ রিমান্ডে নেবে এবং কেন গুলি চালানো সেটা কিন্তু পর্যবেক্ষণে রয়েছে। একটা বিষয় জানতে চাইবো, বারের মালিক তার কর্মচারীকে গুলি করলো, এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চালাতে বাধ্য হলেন বা গুলি চালাতে হলো কর্মচারীর উপর? দেখো, প্রথম কথা হচ্ছে বারের মালিক নিজে মদ্যপ অবস্থায় ছিল এবং শুধু মদ্যপ অবস্থায় ছিল তাই নয়, এবং সে তার সঙ্গে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ বচসা তার সঙ্গে জড়িয়ে পড়ে এবং তখন সে পকেট থেকে পিস্তল বের করে তাকে কিন্তু গুলি চালায়। কেন ক্ষিপ্ত হলো বা কী এমন করেছিল কর্মচারী সেটা কিন্তু পুলিশ এখনো জানতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করবে, পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ, তাকে কেন এই ধরনের গুলি চালানো হলো বা তাকে মারতে পারতো বা তাকে বের করে দিতে পারতো, কেন একটা বারের মালিক হয়ে সে এভাবে গুলি চালালো, এই নিয়ে কিন্তু বারের অন্যান্য কর্মচারীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত জানতে পেরেছিল এক্স্যাক্ট ঠিক কি ঘটেছিল গতকাল রাতে? দেখো, যারা কর্মচারী ছিল কিন্তু এখন বারটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে কোনো কর্মচারী সেখানে নেই। বারের যে ভিজুয়াল দেখা যাচ্ছে, পুলিশ সেই বার কিন্তু আটকে দিয়েছে। যারা আরও কর্মচারী তাদের নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং এই তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে যে কে কেন গুলি করেছিল। নিশ্চয়ই একজন সেখানে ছিল না, অনেক কর্মচারী সেখানে ছিল। কীভাবে গুলি করলো, কেন গুলি করলো, সমস্যাটা কিন্তু এখন প্রশ্নের মুখে। তাকে পুলিশ রিমান্ডে পুলিশ নিজের তত্ত্বাবধানে নেবে এবং নিয়ে তারপরে তাকে জিজ্ঞাসা করে কেন এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো, একটা কর্মচারীকে গুলি চালাতে হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এখন বারের মালিককে এই কিছুক্ষণ আগে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়েছে, এখন তার বিচার পর্ব চলবে। বেশ অরুণ। আর নৈহাটির বিধায়ক সনদ দে তিনিও বলছেন যে এই সোনুবারে এই ঘটনায় প্রথমবার নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। অত্যন্ত মদ্যপ ছেলেটা, ড্রিঙ্ক করেই থাকে, ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে এবং এর আগেও দুবার হয়েছে। জুয়া খেলে হেরে গেলে এই সমস্ত করে, এর আগেও দুবার ঘটেছে সেই বারের মধ্যে। পুলিশের কাজ, পুলিশ ইনভেস্টিগেশন করে তার প্রকৃত যে দোষী তার শাস্তি দিক এবং এইভাবে কেন আর্মস থাকবে। শুনছি এখন লাইসেন্স প্রাপ্ত আর্মস, তো লাইসেন্স প্রাপ্ত আর্মস একজন মদ্যপ মানুষের কাছেই বা থাকবে কেন? আমি পুলিশের সাথে কথা বলছি এটা নিয়ে। ডিসেম্বরেই বাংলার বাড়ির প্রথম কিস্তি, 26শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তি। সব জেলাকে নির্দেশ পঞ্চায়েত দফতরের। এখনো পর্যন্ত 8,22,000 অ্যাকাউন্টে টাকা। আরো বিস্তারিত বলবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত 8,22,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে, যেটা নবান্ন সূত্রে খবর, এবং ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 26শে ডিসেম্বরের মধ্যেই বাকি যারা উপভোক্তা রয়েছেন তাদের সবার অ্যাকাউন্টে যাতে টাকা পৌঁছে যায়। তুমি জানো, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন এবং তারপরেই তিনি জানিয়ে দিয়েছিলেন স্পষ্টভাবেই যে কয়েকদিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যদিও পৌঁছানোর প্রক্রিয়া যত মঙ্গলবার থেকে এবং এখনো পর্যন্ত 8 লক্ষেরও বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেলেও 26শে ডিসেম্বরের মধ্যে তা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নজরদারির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে জেলাগুলিকে। তার মধ্যে অন্যতম ব্লক স্তরের আধিকারিকরা যারা উপভোক্তারা টাকা পাচ্ছেন তারা বাড়ি তৈরি করছেন নাকি সেই বিষয়ে নজরদারি করবে বিভিন্ন পর্যায়ে। এবং প্রথমত
তাদেরকে উৎসাহ দেওয়া হবে বাড়ি তৈরির জন্য। দ্বিতীয়ত, তারা যখন বাড়ি নির্মাণ কাজ শুরু করবে প্রত্যেকটি পদক্ষেপে নজরদারি হবেন, সেই নজরদারি করবেন গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকরা। তেমনটাই জেলাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে বলে নবান্ন সূত্রে খবর। বেশ, এবার একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন, ফুট ওভারব্রিজের ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। এটা একটা ফুট ওভারব্রিজ, বেহাল বিদ্যাধরীর এই ফুট ওভারব্রিজ, 2 চব্বিশ পরগনার সংযোগকারী ফুট ওভারব্রিজ, কঙ্কালসার অবস্থা, ভাঙা রেলিং, পাটাতন, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কেন এই অবস্থা, কেন সংস্কার করা হচ্ছে না এই ফুট ওভারব্রিজ, জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম দেখো, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার কিন্তু সংযোগকারী বা একেবারে বোয়ালঘাটার বিদ্যুতের নদীর উপর ওভারফোর্ট ব্রিজ, কিন্তু সেটা প্রায় না হলে বছর দশেক ধরে একেবারে ভগ্নদশা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই আশঙ্কা করছে এলাকার মানুষজন। কিন্তু তার উপর দিয়েই মানুষের যাতায়াত করতে হচ্ছে, হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে এই ওভারফোর্ট ব্রিজের, এবং বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না। এর গত বছরেও নাকি এলাকার মানুষরা বলছেন যে একাধিকবার মাপযোগ হয়ে গেছে সংস্কার করার জন্য, কিন্তু কোনো রকম ভাবে সংস্কার হচ্ছে না। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু ওভারব্রিজের যে ভগ্নদশা সেটা কিন্তু আরো কঙ্কালসার অবস্থা চেহারা নিচ্ছে। যে কোনো মুহূর্তে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে পড়তে পারে। একাধিক জায়গায় কিন্তু রেলিং, যারা প্রতিদিন এই ফুটব্রিজ দিয়ে যাতায়াত করেন তারা কি বলছেন, কতটা সমস্যার মধ্যে পড়েন তারা, শুনবো। এই দুই পাড়ের যে দোকানগুলো আছে, কাস্টমার না আসলে তো দোকান চলে না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কাস্টমার। ব্রিজ ভালো থাকলে কাস্টমার আসবে, আমাদেরও সব কিছু ভালো থাকবে, চলবে সব কিছু। তা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি এবং আস্থা আছে, আশা রাখি তারা এইটা দেখে নিশ্চয়ই আমাদের একটা কিছু ভালো দিকে কিছু একটা আশা করছি আমরা। মানুষের যাতায়াতের অসুবিধে, বা এখান থেকে পড়েও যায় অনেকেই, বাইক নিয়ে পড়েছে বা হেঁটে যেতে গিয়েও পড়েছে। তো অফিসাররা আসে, ওই ভাঙাচুরোগুলো দেখে খালি বলে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমাদের কাজ হবে, তোমাদের কাজটা করে দেবো, হবে এই না সেই না। আর ওই অফিসাররা কি করছে ওপরে বসে ওরাই জানে, কিন্তু কাজ হচ্ছে না, খালি ফটো পাঠাও। আমরা চাইছি যে এটা আমাদের খুব তাড়াতাড়ি মেরামত হোক। দৃশ্য দেখতে পাচ্ছেন কি অবস্থা, দু সাইডে ভাঙা, এই মাঝে ভাঙা, কোনো গাড়ি বা সাইকেল, মানুষও সন্ধ্যার পরে যাওয়া আসা করে না। এসছিল মাঝে একবার এসছিল, এসে ঘুরে গিয়েছে, দেখে গিয়েছে, তারপরে কিছু বলতে পারবো না, তারপর দেখে যাচ্ছে শুধু। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একটা দুটো বছর নয়, 10 বছর ধরে এই অবস্থা, এবং তারপরে স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে একাধিকবার, কিন্তু ব্রিজ সংস্কার হয়নি। কেন হয়নি? কোথায় গাফিলতি? দেখো, গাফিলতি এলাকার মানুষ বারবার এই নিয়ে সোচ্চার হচ্ছেন, যেভাবে এই ওভারফুট ব্রিজের একেবারে ভগ্নদশা অবস্থা, এবং তারা বিভিন্ন দপ্তর, অর্থাৎ বিদ্যাধরী যে ভবন রয়েছে, অর্থাৎ বিদ্যাধরী সেচ দপ্তর, তারাও কিন্তু একাধিকবার সেখানেও অভিযোগ করেছেন, এবং যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেখানেও কিন্তু কমপ্লেন করেছেন, কিন্তু একাধিকবার মাপযোগ হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে দ্রুত সংস্কার করা হবে, কিন্তু সেই দ্রুততা প্রায় 10 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। ইতিমধ্যে কিন্তু সেচ দপ্তরের আধিকারিকরা যারা এই ব্রিজের বা ফুট ব্রিজের দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু একাধিকবার মাপযোগ করতে এসেছেন। তারাও বলছেন যে তারাও মাপযোগ করে এস্টিমেট জমা দিচ্ছেন, কিন্তু কোন রকম ভাবে সে রাস্তায় এই ব্রিজের ভগ্নদশা সংস্কার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেই প্রশ্ন তাদের কাছে অধরা রয়েছেন। তারাও জানে যে মানুষের সমস্যা, যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এবং তাদের কাছে একাধিকবার খবর গেছেন যে তারা এই ব্রিজের দুর্ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও কেন সংস্কার হচ্ছে না, তাদের কাছেও সেই প্রশ্ন এখনো পর্যন্ত অজানা রয়েছে। তবে এই ব্রিজ সংস্কার হয়, অবশ্যই আমাদেরও নজর থাকবে। শুধু আশঙ্কাই নয়, এটার অবস্থা খুবই খারাপ। সেটা আমরা গত বছরও সার্ভে করেছি। সার্ভে করে ওখানকার স্কিম তৈরি করে রিপোর্ট সহকারে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম অ্যাপ্রুভালের জন্য। হয়তো কোনো কারণবশত বা কাছে একটা বড় ব্রিজ রয়েছে 50-60 মিটারের মধ্যেই, এইসব কারণে হয়তো বা ওটা অ্যাপ্রুভাল হয়নি। এবছরও আবার ওখানে এস্টিমেট করে জমা দিচ্ছি। যদি অ্যাপ্রুভাল পাওয়া যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব। একটা জমি, আর সেখানে বিছানা রয়েছে, গোয়ালঘর রয়েছে, দেখতেই পাচ্ছেন ছবি। এটা একটা কমিউনিটি হল, আর সেই কমিউনিটি হলে সংসার, তাও আবার কে সংসার করছেন?
প্রাক্তন পঞ্চায়েত প্রধান ফাঁসি দেওয়ার ছবি দেখছেন। সরকারি কমিউনিটি হলে সংসার, ফাঁসি দেওয়ায় এভাবেই সরকারি কমিউনিটি হল বেদখল। কমিউনিটি হল দখল করে গৃহস্থালী প্রাক্তন প্রধানের। গ্রামে তো এমনি কিছু হয়নি, আর এই ভবনটা হয়েছে গোটা বস্তির জন্য। তো এরা দখলে আছে, উপরে নাকি গরু বাঁধে, ওখানে ঘুমায়, ওখানে রান্না করে, ওখানে সবকিছু গরু ছাগল সব উপরে রাখে। আমরা চাই যে গ্রামের জিনিস গ্রামের মানুষকে ওরা ছেড়ে দিচ্ছে, বিটা দুঃখ যেটা সরকার বানাইছে সবার জন্য। ভিডিও অভিযোগ করেছিলাম, 2বার ইনকোয়ারি আসছে ভিডিও, কিন্তু কোনো লাভ হলো না। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে প্রাক্তন প্রধান কতদিন ধরে এই কমিউনিটি হলে সংসার পেতেছেন, আর কেনই বা এখানে তার কি নিজের কোনো ঘর নেই? দেখো, নিজের ঘর রয়েছে এবং এই প্রধান তার প্রধানশিপ থাকাকালীন সময়ে কিন্তু এখানে জমি চিহ্নিতকরণ হয় এবং সেখানে কিন্তু প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে অনগ্রসর দপ্তর থেকে এখানে কমিউনিটি হল হয়। কিন্তু 2018 সাল থেকে এই কমিউনিটি হলেই তাদের আত্মীয় অর্থাৎ প্রধানের আত্মীয় তারা কিন্তু একবারে সংসার পেতেছেন। তুমি যেভাবে ছবিটা দেখলে সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। আর কিন্তু এই যে কমিউনিটি হল তা নির্মাণ করা হয়েছিল সাধারণ মানুষের বিভিন্ন অনুষ্ঠানে যাতে এখানে করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষরা সেই সুবিধা কিন্তু পাচ্ছেন না। তারপর সাধারণ মানুষরা গোটা বিষয়টি নিয়ে বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক দপ্তরে দিয়েছেন এবং পরিবারে ফাঁসি দেওয়ার যিনি বিডিও রয়েছেন তিনি জানাচ্ছেন যে তারা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি ইতিমধ্যে গঠিত করেছে এবং তদন্ত রিপোর্ট আসলেই তারা কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই কমিউনিটি হলটি। কিন্তু এই যে প্রধান তার কিন্তু কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে সাধারণ মানুষ কোনোভাবে এই কমিউনিটি হলের জন্য এখন অবধি আবেদন করেনি, আবেদন করলে তাদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু যদি দেখা যায় সরকারি এই ভবন সাধারণের ব্যবহারযোগ্য, সেখানে এভাবে কেন দখল বা বেদখল করা হচ্ছে সে নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ বিশ্বজিৎ। सरकारी है, हम लोग भी मानते हैं। कोई आके हम लोग को नहीं बोले हैं कि हम लोग इसको यूज़ करेंगे, और अभी तक लाइन नहीं हुआ है। तो हम लोग का सुविधा के लिए हम लोग अपना पर्सनल लाइन थोड़ा ले लिए हैं इसमें, और जो हम लोग का दाना उना है ना, खाना पीना, धान सब, उसको थोड़ा रखते हैं। और कभी कोई गांव से आके भी हम लोग को नहीं बोले हैं कुछ। অভিযোগের ভিত্তিতে আমরা ওখানকার যিনি প্রধান আছেন চটার গ্রাম পঞ্চায়েতের, ওনাকে আমরা একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। তদন্ত প্রতিবেদন এলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী যা ব্যবস্থা করা সেটা নেব। প্রয়োজন হলে যদি পুলিশের সাহায্য নিতে হয় সেটাও আমরা গ্রহণ করব। সরকারি কমিউনিটি হল, আর সেই কমিউনিটি হল যে ছবি আপনারা দেখলেন, এবার আপনাদের যে খবর আপনাদের দেখাবো, বিশেষ শংসাপত্র পেতে রাতভর হাসপাতালে লম্বা লাইন। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি বিশেষভাবে সক্ষমদের শংসাপত্রের আবেদন, আর সেই শংসাপত্রের জন্য হাসপাতালে পরীক্ষা। ক্যানিং মহকুমা হাসপাতালে রাত থেকে লম্বা লাইন। মাসে দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার এই পরীক্ষা হয়। দিনে 50 জনের আবেদন খতিয়ে দেখা হয়। তালিকায় নাম তুলতে রাতেই হাসপাতালে লাইন দেন মানুষজন। শীতের রাতেই হাসপাতালে কোনো মতে ঠাঁই। কি করবো, আমরা লাইন পাই না, ওই জন্য 3বার এসছি, 3বার এসে পাই না, ওই জন্য রাত্রি এসে লাইন দাঁড়িয়ে আছে। আগে পাই না তো, এই তো এখন হবে কি হবে না জানি না। এর আগে 2বার এসেছি, 2বার এসে ফিরে চলে গেছি। ভোর 5টায় আমার 1.5 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। 50 জনের বেশি কুপন দেওয়া হয় না। সিরিয়াল নাম্বার 50 জনের মধ্যে থাকার জন্য, কুপনটা পাওয়ার জন্য, ডাক্তার দেখানোর সুযোগটা পাওয়ার জন্য আমি এই লাইন দিয়েছি। এর আগে 2 মাস ঘুরে গেছি, সেই জন্য দূরে থেকে লাইন এইভাবে বসে থাকবো, করে থাকবো। আগে তো কুপনটা নেবো বলে এসেছি। আগে 2বার ঘুরে গেছি, কুপন পাইনি। এবার আগে একদিন আগে লাইন দিই।